পার্সোনাল ফাইন্যান্সের দুনিয়াটা কিন্তু বেশ জটিল, তাই না? চলুন আজকে এটাকে একদম সহজ করে ফেলি। এই আলোচনায় আমরা মাত্র ৩টি শক্তিশালী সূত্র নিয়ে কথা বলবো, যা আপনার আর্থিক জীবনের সবকিছু গুছিয়ে ফেলতে সাহায্য করবে। নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণে আনতে প্রস্তুত তো? আমার কাছে ১,০০,০০০ টাকা আছে, কোথায় ইনভেস্ট করব? বা ১০,০০,০০০ টাকা কোথায় রাখলে ভালো হয়? এই প্রশ্নগুলো আমরা প্রায়ই শুনি, কিন্তু সত্যি বলতে এই প্রশ্নগুলোর আগে আরও ফাউন্ডেশনাল কিছু ধাপ আছে যা অনেকেই এড়িয়ে যায়। আজকের আলোচনাটা মূলত সেই ভিত্তি নিয়ে। আর দেখুন, এই সূত্রগুলো কিন্তু কোনো মন গড়া কথা না। এগুলো হার্ভার্ড বিজনেস স্কুলের একটা খুবই কম্প্রিহেন্সিভ রিসার্চ, হার্ভার্ড রিটায়ারমেন্ট প্ল্যান থেকে নেওয়া হয়েছে। তার মানে এটা একটা নির্ভরযোগ্য কাঠামো, যা যে কেউ অনুসরণ করতে পারে, তিনি একজন কৃষক হন বা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আচ্ছা, তাহলে প্রথম এবং সবচেয়ে জরুরি যে সূত্রটা, সেটা হলো সার্ভাইভাল ফান্ড। এটাকে আপনি আপনার আর্থিক দুর্গ বলতে পারেন, যা জীবনের হঠাৎ আসা ঝড়ঝাপটা থেকে আপনাকে আর আপনার পরিবারকে রক্ষা করবে। চলুন দেখি এটা কিভাবে তৈরি করতে হয়। এখানে একটা শব্দ খুব জরুরি, সেটা হলো লিকুইডিটি। মানে কি? মানে হলো কত দ্রুত আপনি আপনার সম্পদকে ক্যাশ টাকায় পরিণত করতে পারেন। ধরুন, অনেকের হয়তো অনেক জমি জমা আছে, কিন্তু হঠাৎ করে টাকার দরকার হলে হাতে কিন্তু নগদ কিছুই থাকে না। এই সমস্যাটার সমাধানের জন্যই কিন্তু সার্ভাইভাল ফান্ড, যেখানে টাকা থাকবে একদম হাতের মুঠোয়। তো এই সার্ভাইভাল ফান্ডকে বোঝার সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো লেভেল এ, যেটা একদম তাৎক্ষণিক প্রয়োজনের জন্য, আর আরেকটা লেভেল বি, যেটা আরেকটু লম্বা সময় সুরক্ষার জন্য। তো লেভেল এতে কি থাকবে? এখানে থাকবে আপনার অন্তত ১ বছরের চলার মতো খরচ, আর এটা থাকতে হবে একদম নগদ টাকা বা সোনার মতো জিনিসে, যা সাথে সাথে বিক্রি করে ক্যাশ করা যায়। আর লেভেল বিতে সেখানে থাকবে ২ থেকে ৫ বছরের খরচ, যা হয়তো স্টক বা এ ধরনের কোনো বিনিয়োগে থাকতে পারে, যা বিক্রি করতে কিছুটা সময় লাগলেও খুব বেশি দেরি হয় না। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? আপনার সার্ভাইভাল ফান্ডের প্রথম লেভেলে মিনিমাম, আবারও বলছি মিনিমাম ১২ মাসের খরচ হাতে রাখতেই হবে। এটা হলো আপনার একদম প্রথম আর্থিক লক্ষ্য। এর আগে অন্য কোনো বড় বিনিয়োগ নিয়ে চিন্তা করাটা আসলে ঠিক বুদ্ধিমানের কাজ না। সার্ভাইভাল ফান্ড তো হলো, এবার আসা যাক আমাদের দ্বিতীয় সূত্রে। আপনার সুরক্ষার ব্যবস্থাটা হয়ে গেলে আপনার পরের কাজ হলো একটা পরিষ্কার লম্বা সময়ের আর্থিক লক্ষ্য ঠিক করা। মানে সোজা কথায়, জীবনে ঠিক কত টাকা আপনার লাগবে। এইখানে হার্ভার্ডের গবেষণা একটা দারুণ আর খুব সহজ ফর্মুলা দিচ্ছে। আপনার ১ বছরে যা খরচ হয় তার ২৫ থেকে ৩৩ গুণ টাকা জমানো। আচ্ছা, হিসাবে সুবিধার জন্য আমরা এটাকে ৩০ গুণ ধরতে পারি। এই পরিমাণ টাকাটাই কিন্তু আপনাকে আসল আর্থিক নিরাপত্তা দিতে পারে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আপনার মাসিক খরচ ৮০,০০০ টাকা, তাহলে বছরে কত হলো? প্রায় ১০,০০,০০০ টাকার মতো। এখন এটাকে ৩০ দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? প্রায় ৩ কোটি টাকা। এই পরিমাণ সম্পদ না থাকলে আসলে নিজেকে আর্থিকভাবে পুরোপুরি সুরক্ষিত ভাবার কোনোই কারণ নেই। এখন প্রশ্ন হলো, এই যে ৩ কোটির একটা টার্গেট, সেখানে পৌঁছাবো কিভাবে? এর জন্য যে ইঞ্জিনটা দরকার, সেটাই হলো আমাদের ৩ নম্বর সূত্র, আপনার সেভিংস রেট বা সঞ্চয়ের হার। তো আপনার আয়ের ঠিক কত % সঞ্চয় করা উচিত? দেখুন, এটা আসলে নির্ভর করছে আপনার লক্ষ্যের ওপর। আপনি কি শুধু কোনোমতে টিকে থাকতে চান, নাকি একটু সচ্ছল জীবন চান, নাকি অনেক সম্পদ আর সমাজে একটা প্রভাব তৈরি করতে চান? যদি লক্ষ্য হয় শুধু টিকে থাকা, মানে সার্ভাইভাল ফান্ড বানানো আর লম্বা সময়ের জন্য একটু একটু করে জমানো, তাহলে আয়ের কমপক্ষে ২৫% সেভ করতেই হবে। এটা হলো নন নেগোশিয়েবল, এর কোনো বিকল্প নেই। এবার আসি পরের ধাপে। যারা আরেকটু ভালো থাকতে চান, ধরুন নিজের একটা ব্যবসা শুরু করতে চান বা একটু আগে ভাগে রিটায়ার করতে চান, তাদের জন্য টার্গেটটা হবে আয়ের ৫০% সেভ করা। আর ফাইনালি, যারা অনেক বড় সম্পদ তৈরি করতে চান, সমাজে বড় কোনো পরিবর্তন আনতে চান বা বড় কোনো কোম্পানি গড়তে চান, তাদের লক্ষ্যটা হবে আরও বড়। আয়ের ৭৫% সেভ করা আর বাকি ২৫% দিয়ে জীবন চালানো। অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়ী কিন্তু এভাবেই বড় হয়েছেন। এখন প্রশ্ন আসতেই পারে, এত টাকা সেভ করা কি আদেও সম্ভব? হ্যাঁ, সম্ভব,
পথ মূলত দুটো। এক, নিজের ওপর ইনভেস্ট করে নতুন স্কিল শিখে আয় বাড়ানো, আর দুই, অদরকারি খরচ কমানো, বিশেষ করে আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মান বাড়ানোর যে লোভ সেটাকে নিয়ন্ত্রণ করা। এই সঞ্চয়ের পথে কিছু খুব কমন ফাঁদ আছে যেগুলোতে মধ্যবিত্তরা প্রায়ই পা দেন, যেমন সামর্থ্যের বাইরে গিয়ে ঢাকা শহরে একটা গাড়ি কিনে ফেলা, অথবা পর্যাপ্ত টাকা না জমিয়েই সন্তানকে বিদেশে পড়াতে পাঠিয়ে দেওয়া, ক্রেডিট কার্ড দিয়ে এমন সব জিনিস কেনা যা আসলে দরকারই নেই, কিংবা আর্থিক স্থিতিশীলতার চেয়ে এক্সপেরিয়েন্স বা ঘুরতে যাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া। তো এতক্ষণ আমরা যে ৩টা সূত্র নিয়ে কথা বললাম, এগুলোকে কিন্তু আলাদা ভাবলে চলবে না। এগুলো আসলে একটা কমপ্লিট সিস্টেম। একটা আপনার ফাউন্ডেশন তৈরি করে, আরেকটা আপনাকে টার্গেট দেয়, আর শেষটা আপনাকে সেই টার্গেটে পৌঁছানোর রাস্তাটা দেখিয়ে দেয়। তাহলে পুরো আলোচনার সারমর্মটা একবারে বলে ফেলি, কেমন? রুল নাম্বার 1, সার্ভাইভাল ফান্ড। কমপক্ষে 1 বছরের খরচ একদম হাতের কাছে রাখতে হবে। রুল নাম্বার 2, আপনার আর্থিক লক্ষ্য। আপনার বার্ষিক খরচের অন্তত 25 থেকে 33 গুণ টাকা জমানো টার্গেট করতে হবে। আর রুল নাম্বার 3, সেভিংস রেট। টিকে থাকার জন্য 25%, সচ্ছলতার জন্য 50%, আর বড় সম্পদ গড়ার জন্য 75%। একদম শেষে শাহরুখ খানের একটা কথা বলি। কথাটা হলো, আগে মানুষের টাকা হওয়া দরকার, তারপরে সে ফিলসফির কথা বলবে। এর মানে হলো, বড় বড় কথা বলার আগে নিজের আর্থিক ভিত্তিটা মজবুত করা দরকার। আশা করি আজকের আলোচনার এই ৩টা সহজ সূত্র সে মজবুত ভিত্তিটা গড়তে সবাইকে সাহায্য করবে।